দিচ্ছি, এখানেই শেষ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার বিশিষ্ট আইনজীবী এবং সামাজিক ব্যক্তিত্ব, কুমিল্লার বারবার নির্বাচিত মেয়র জনাব মনিরুল হক সাক্ষ্য ভাইয়ের ছোট ভাই জনাব অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু ভাইয়ের চেম্বারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। রিঙ্কু ভাই খুবই আলেম বান্ধব একজন মানুষ এবং তিনি কুমিল্লাতে অনেক তার সামাজিক কার্যক্রমের যথেষ্ট ইতিবাচক অবদান রয়েছে তার পারিবারিকভাবে। আজকেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম, শীর্ষ আলেমদের একজন। তিনি হচ্ছেন বৃহত্তর কুমিল্লাতে তার একটা মানে খ্যাতি আছে, আপনারা জানেন, মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী সাহেব। তো তিনার বিরুদ্ধে কুমিল্লা 24 টিভি নামে একটি চ্যানেল, খুবই জনপ্রিয় চ্যানেল, এই চ্যানেলটি কুমিল্লাতে, তো তারা একটা নিউজ করেছে। কোনো তথ্য পেলে নিউজ করাটা একটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু সেটার পরে যখন সেটাকে ইনভেস্টিগেশন করা হয় তখন আসলে মূল সত্যটা বেরিয়ে আসে। যাই হোক, যখন আমাদের সাংবাদিক অনিক ভাই তিনি যখন নিউজটা করার পরে এটা নিয়ে হুজুর আপত্তি জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে শাহনাজ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সারা বাংলাদেশে আলেমদের যে কোনো সামাজিক সমস্যায় আমরা তাদের পাশে থাকি, গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা আমরা নিয়ে থাকি। এখানেও আমরা যখন নিয়েছি, রিঙ্কু ভাই আমাকে বলেছেন যে এটা ওনারা সামাজিকভাবে বসে ওনারা এটাকে সমাধান করে দিবেন। রিঙ্কু ভাইয়ের একটা বিষয় আমার খুবই নজর কেটেছে, তিনি আমাকে বলেছেন যে রবি সোম, আজকে কি বার? সোমবার। তিনি তার কথা রেখেছেন, সোমবারেই তিনি কিন্তু আজকে মানে সবাইকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করে দিয়েছেন। এটা জাস্ট ভুল বুঝাবুঝি অথবা একটা মিসইনফরমেশন মূলক একটি নিউজ হয়েছিল। তো সেই বিষয়ে সাংবাদিক অনিক ভাই তিনি আলেমদেরকে খুব সম্মান করেন বলে জানিয়েছেন এবং আমরা তার কথাবার্তায় বুঝতে পেরেছি। অনিক ভাই, আপনি যে নিউজটা করেছেন বা হুজুর একটু কষ্ট পেয়েছেন, আমরাও আপনাদের বিরুদ্ধে নিউজ করেছি। তো আমরা আসলে সবাই তো ভাই, বিশেষ করে কুমিল্লার সাংবাদিকদের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী, যেহেতু আমি জাতীয় খতিব ফাউন্ডেশন চেয়ারম্যান। আমি অসংখ্য ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের বিষয়ে যখনই সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছি, কুমিল্লাতে নজিরবিহীনভাবে আমাদেরকে সেবা আপনারা দিয়েছেন কুমিল্লার সাংবাদিকেরা। অন্যান্য জেলা যেটা দেয়নি, কুমিল্লা সেটা দিয়েছেন। লালমাইয়ের ইউনোর ঘটনায় সাংবাদিকেরা যে অবদান রেখেছে এটা আমরা কোনো দিন ভুলবো না। আমি এসেছিলাম, তো আজকে এই বিষয়ে আপনি জাস্ট ছোট্টভাবে একটু অল্প কথায় একটু বলে দেন যে আপনাদের ভিতরে মীমাংসা হয়ে গেছে। আসলে সামাজিকভাবে আসলে অনেকভাবেই আসলে আমাকে মানে যেটাই হোক না কেন একটা ভুল বুঝে প্রতি হয়েছে আমার। আমি মোটেও আসলে আলমগীর বিরুদ্ধে না, আমাকে দেখছেন আমি আসলে গায়ে লাগছি। হুজুরের সাথে আমার যে ভুল বুঝে হয়েছে, আল্লাহর নামে বুঝে সব কিছু ঠিক হয়ে গেছে। আমার কোনো কিছু যদি হুজুরের মনে এক বিন্দু পরিমাণ মনে কষ্ট লেগে থাকে, আল্লাহর নামে বলছি মাফ করে দিন। হুজুর, আপনি কি আপনার কি ওপিনিয়ন? আপনার মনে তো আর কোনো কষ্ট নাই নাকি? না, কোনো কষ্ট। আপনি ওর জন্য দোয়া করে দিচ্ছেন তো? চ্যানেল তখনও কষ্ট নাই। কুমিল্লা 24 নাকি আপনি উদ্বোধন করছিলেন, আমি শুনছি। হ্যাঁ, মজার ব্যাপার এই জায়গায়। দর্শক, কুমিল্লা 24 টিভি এটার উদ্বোধনটাই করেছিলেন এই হুজুর, এই মাওলানা শাহ ইলিয়াস সিদ্দিকী সাহেব। আপনি আসেন, আপনি কোন দায়িত্বে আছেন কুমিল্লা 24 চেয়ারম্যান? আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম হলো তাওহীদ হোসেন মিঠু। দর্শক, তাওহীদ হোসেন মিঠু ভাই কুমিল্লা 24 টিভি চেয়ারম্যান। আপনারা দেখতে পাচ্ছেন খুবই জেন্টলম্যান মানুষ। আর আমাদের হুজুর বলেছিলেন আমাকে ওই দিন, আপনি বলেছিলেন যে তাওহীদ ভাই আপনার বিভিন্ন দোয়া, পারিবারিক দোয়াতেও আপনাকে ডাকতেন, মানে দাওয়াত করতেন এবং আপনাকে নানাভাবে তিনি মানে সম্মান করেন, এটা আপনি বলেছেন। কিন্তু তো এখানে জাস্ট মিস্টেক হয়েছে, আপনার মনে আর কোনো দুঃখ নাই তো? কোনো দুঃখ। আমরা 24 এর সাথে আছি, কুমিল্লা 24 টিভির সাথে আছি সব সময়। দর্শক, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে ভুল বুঝাবুঝির অবসান আজকে হয়ে গেছে। শুকরিয়া অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু ভাইকে। রিঙ্কু ভাই, আপনি যদি বলতেন, মানে এই সুন্দর সমাধান করে দিয়েছেন যেটা নিয়ে পুরা কুমিল্লা কিন্তু অস্থির হয়ে আছে, একটু যদি প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমি অ্যাডভোকেট আব্দুল মবিন ফেরদৌস সাহেব, জসিমউদ্দিন আবার সাহেব আছে। আমরা তো আসলে চাই যে আমরা মিডিয়া এবং আমাদের ভিতরে একটা সেতু বন্ধন থাকুক, এবং হুজুরও অত্যন্ত রেসপেক্টেবল পার্সন আমাদের কুমিল্লায়। ওনাদের ভিতরে যে ভুল বুঝাবুঝি হয়েছে এটা আজকে আমরা বসে সমাধান করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখন মিলেমিশে থাকবো। আমাদের কুমিল্লার সামনে বিভাগের দাবিতে আমরা আরো সোচ্চার হচ্ছি। এর মাঝে আমাদের ভিতরে কোনো বিবাদ যেন না হয় সেই জন্য আপনারাও সহযোগিতা করেছেন। বাহার রাহান সহ আমাদের সাংবাদিক মিঠু সহ খায়ের ভাই সবাই এখানে আসছেন।
আপনাদের সকলের সহযোগিতা এটা সুন্দরভাবে আমরা সমাজকে করতে যাচ্ছি, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী যখন এই ভিডিওটা দেখবে আমার ভাইকে দেখে খুশি হবেন। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ভাই, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় যে রাজনীতিবিদ ছিলেন, আমার ছোট ভাই অ্যাডভোকেট ফেরদৌস ভাই, আব্দুল মমিন ফেরদৌস ভাই, তিনি আছেন। বার ভাই, আপনি কি বলবেন, একটু বলে দেন। না, আমি আর বলবো আপনি মুরব্বী, যেখানে সাংবাদিক। একটু রাখবেন। আচ্ছা, এখানে ইউটিউবে কথা বলছি।